আসসালামু আলাইকুম। আজকে আমার বাচ্চাটার দাঁত ব্যথা করছে। ও বেশি কিছু খেতে পারছে না। তাই ওর জন্য নরম করে আমি একটি সবজি রান্না করব। তো এখানে পটল খোসা ছাড়িয়ে নিয়েছি। আর পটলের যে খোসাগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিব না। এগুলো দিয়ে খুবই মজার ভর্তা তৈরি করা যাবে। আমার চ্যানেলে শর্টস ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এমনিতেও মাছ মাংস যখন মন চায় না তখন এরকম নরম করে আমি সবজি রান্না করে নেই, যেটা খেতে অনেক ভালো লাগে। মাঝে মাঝে এরকম অন্যরকম স্বাদ ভালোই লাগে। সো আমি পটলগুলোকে স্লাইস করে নিচ্ছি, আর সেই সাথে কিছু পেঁয়াজও আমি কুচি করে নিচ্ছি, আর কাঁচামরিচও দিব সাথে, খুবই অল্প পরিমাণে। যাদের ঘরে বাচ্চা আছে ছোট, তারা জানে যে আসলে অনেক কিছু মেনটেন করে চলতে হয়, মানতে হয়। বাচ্চারা তো একদমই ঝাল পছন্দ করে না। তো এখানে কাঁচামরিচও দিব। আমি 2টি কাঁচামরিচ নিয়েছি। ঝাল হচ্ছে আপনারা কম বেশি দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, এর মধ্যে সরিষার তেল দিয়েছি। আমি প্রত্যেকটি ভিডিওতেই বলি আমি সরিষার তেলে রান্না করি। আপনারা যে কোনো তেল দিয়েই রান্না করতে পারেন। তো যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি 1 চা চামচের মতো রসুন বাটা দিয়েছি। রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেব তেলে, যাতে খুব সুন্দর গন্ধ বের হয়। এরপর একটু পানি দিয়ে দিয়েছি। এবার এখানে লবণ এড করে দিয়েছি। লবণটা স্বাদ মতো দিবেন। ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ দিয়েছি। আর এখানে সব কিছু হাফ চা চামচ করে আমি হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ কষিয়ে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এই মশলাগুলোর মধ্যে। যখন এরকম কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে মসুর ডাল দিয়ে দিচ্ছি। ডালগুলোকে আমি ধুয়ে নিয়েছি আগে থেকে। তো আগে থেকে যদি 1 ঘন্টা আগে থেকে যদি ডালগুলো ভিজিয়ে রাখা যায় তাহলে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে এর মধ্যে পানি দিয়ে দিব। পানি হচ্ছে 2 কাপ পরিমাণ আমি দিয়েছি। তো পানি দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো রান্না করতে হবে, যাতে ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর তরকারিটাও নরম হয়ে যায়। তো করার পর 15-20 মিনিট পর দেখুন আমার রান্নাটি কতটুকু হয়েছে, একদম কমে। আর ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমার ঘরে আজকে কাঁচা টমেটো নেই, সেজন্য আমি টমেটো দেইনি। আপনারা টমেটো এবং ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন। তো একটি বাটিতে আমি বেড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা। যখন দেখবেন যে মাছ মাংস ভালো লাগে না তখন এভাবে রান্না করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।